নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি বিথিন। এই মুহূর্তে আপনারা জানেন যে এই সময়ে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আসি এবং আজকে যে বিষয়টি আপনাদের সামনে এনেছি সেটা হলো আবারও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লড়াই হতে চলেছে। না, এবার আর আদালত চত্বরে নয়, তারা সামনাসামনি হতে চলেছেন যৌথ সংসদীয় কমিটিতে। জেপিসি হলো এক ধরনের অ্যাডক কমিটি। যৌথ সংসদীয় কমিটির সদস্যরা উভয় কক্ষ থেকে বিবেচিত হন, যদিও এক্ষেত্রে লোকসভার সদস্য সংখ্যা রাজ্যসভার তুলনায় দ্বিগুণ থাকে। সেখানেই সংসদীয় যৌথ কমিটির সদস্য প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই এই বিলের সমর্থন করে আসছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ ওয়াকফ সংশোধনী বিল 2024 এটাকে সমর্থন করে আসছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই বিলের বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস এবং সে অর্থে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার এই যৌথ কমিটির বৈঠকে এই দুয়ের মধ্যে আইনি এবং সংবিধানিক যে মারপ্যাচগুলো রয়েছে তাই নিয়ে আমরা লড়াই হতে দেখব এবং সেই জায়গাতেই বলা যায় দুজন সম্মুখ সমরে, শাসক বিজেপি এবং এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে বিলটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে পার্লামেন্টের যৌথ কমিটিতে। আমরা জানি যে তুমুল বিরোধিতার মধ্যে লোকসভায় গত বৃহস্পতিবার পেশ হয় ওয়াকফ সংশোধনী বিল 2024। তবে সংক্ষিপ্ত আলোচনার পর বিল পাঠানো হয় সংসদের যৌথ কমিটির কাছে। কেননা বিল পেশ নিয়ে বৃহস্পতিবার শাসক বিরোধী বিতণ্ডায় উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা, যার জেরে তাড়াহুড়ো করে বিলটি পাশ না করিয়ে যৌথ কমিটির কাছেই পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। দেশের বিভাজন, রাজনীতি উস্কে দেওয়া এবং ধর্মীয় মেরুকরণের লক্ষ্যেই এই বিলটি আনা হয়েছে বলে দাবি তুলেছে বিরোধীরা। সেক্ষেত্রে বৃহস্পতিবার বিল পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। এর আগেই অবশ্য এর বিরুদ্ধে কংগ্রেস একটি নোটিশ দিয়েছিল সংসদে এবং কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল এবং হিবি ইডেন বিল পেশের পর কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে ইন্ডিয়া জোটের বাকি সবাই এর বিরোধিতা করতে শুরু করে। এই বিলকে নিয়ে একটা হট্টগোল পরিস্থিতি তৈরি হয় পার্লামেন্টের লোকসভার মধ্যে। এমনকি এনডিএর মধ্যে থাকাও তেলুগু দেশম পার্টি, জনসেনা সহ বেশ কয়েকটি দল বিলের বিরোধিতা করতে শুরু করে। তৃণমূল কংগ্রেসের তরফে বিলের বিরোধিতা করে বলা হয়েছে ইতিমধ্যেই এই বিল সংবিধান বিরোধী, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এবং বিভাজনকামী। এই বিলের মাধ্যমে সরকার দেওয়ানি আদালতের অধিকার লঙ্ঘন করতে চায় বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। কোনো সম্পত্তি কার তা নির্ধারণ করা আদালতের কাজ নয় বলে মনে করে তৃণমূল কংগ্রেস। এই বিলের মাধ্যমে সরকার হিন্দু রাষ্ট্রের দিকেই এগিয়ে যেতে চায় এক ধাপ বলে মনে করছে। পাশাপাশি কংগ্রেসের বেণুগোপাল তিনিও মনে করেন এটা ধর্মীয় উস্কানিমূলক একটি বিল এবং যেখানে তিনি বলেছেন যে ইতিমধ্যেই মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে, আগামী দিনে জৈনদের উপর, খ্রিস্টানদের উপর আক্রমণ হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির জোটসঙ্গীরাও কিন্তু এই বিলের বিরোধিতা করতে শুরু করে এবং চন্দ্রবাবু নাইডু টিডিপি দল, পবন কল্যাণের সেনা পার্টি এবং চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি এই বিলের সমর্থনে ব্যাপক প্রতিশ্রুতি না দিলেও তারা কিন্তু এখনো বিরোধিতাও করেনি, প্রতিশ্রুতিও দেয়নি। কিন্তু জেডিইউ এবং শিবসেনা শিন্ডে শিবির বিলটিকে সমর্থন করেছে ইতিমধ্যেই। যদিও বললাম যে সংসদে বিজেপির যে অন্যান্য সহযোগী দলগুলি রয়েছে যেমন টিডিপি, জনসেনা, এরা এই বিলটির বিরোধিতা করছে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি তারা এই বিলের বিরোধিতা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম বিতর্কে না জড়িয়ে কেন্দ্রের বিজেপি
সরকার তারা মনে করেছে যে এই বিলটিকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়ে দেওয়া, এবং সেই অনুযায়ী তারা পাঠিয়ে দিয়েছে। এবং যেটা শুরুতেই বলছিলাম যে দুজনেই, অর্থাৎ বিজেপির তরফ থেকে যেমন এ রাজ্যের তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই যৌথ কমিটির, সংসদীয় যৌথ কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি এই সাংসদ হিসাবে এই যৌথ কমিটির, পার্লামেন্টারি যৌথ কমিটির এই সদস্য। সেই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে এই ওয়াকফ সংশোধনী বিল 2024 নিয়ে যখন আলোচনা হবে, সেই সময় এই দুজন সম্মুখ সমরে থাকবে, এবং দুজনেই যেহেতু আইন বিশেষজ্ঞ, আইনের চর্চা করে এসছেন, আইনের চর্চা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে আইন এবং সংবিধানের যে মারপ্যাচগুলো রয়েছে সেগুলো নিয়ে দুজনের মধ্যে হয়তো সামনাসামনি একটা লড়াই হতে পারে, এবং ভবিষ্যতে বলবে যে এই ওয়াকফ সংশোধনী বিল 2024 সেটা আগামী দিনে বিল থেকে আইনে পরিণত হবে কিনা সেটা সময় বলবে। তবে ইতিমধ্যেই যেটা বলে রাখলাম, দেশের প্রত্যেকটি বিরোধী দল, শুধুমাত্র যে এনডিএ শরিক বা ইন্ডিয়া জোটের শরিক তারাই নয়, এই দুটো জোটের বাইরেও কিন্তু কিছু দল রয়েছে, যেমন উড়িষ্যার বিজেডি রয়েছে, ওয়াইএস কংগ্রেস রয়েছে জগনমোহন রেড্ডির, আরও অনেক ছোট ছোট দল রয়েছে যারা এই দুটো জোটের বাইরে রয়েছে। তারাও কিন্তু অনেকেই এই বিলের বিরোধিতা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে পার্লামেন্টারি যৌথ কমিটি কি সিদ্ধান্ত নেয় সেদিকে যেমন আমাদের নজর থাকবে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে পার্লামেন্টের এই যৌথ কমিটি তারা কিন্তু একটা নির্দেশ দিতে পারে না, তারা একটা প্রস্তাবনা পাঠাতে পারে। এই যে বিল যেটা পেশ হয়েছে লোকসভাতে, সেই বিলটা নিয়ে একটা চিন্তা ভাবনা আলোচনা করে একটা জায়গায় দাঁড়িয়ে সেখানে তারা একটা প্রস্তাব দিতে পারে। সেই প্রস্তাবটা যে সরকার পক্ষ মেনে নেবে এমনটা নয়, সেখানে আইনে কোথাও বলা নেই যে তারা এই প্রস্তাবটা মেনে নিতে বাধ্য। সেই জায়গায় অবশ্যই হয়তো বিজেপি মেনে নিতে বাধ্য নয়, কিন্তু বিজেপি এবার মনে রাখতে হবে 2024 লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেনি, তাদের প্রতিটা মুহূর্তে কিন্তু শরিক দলগুলির উপর নির্ভর করতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু শরিক দলগুলির মধ্যে থেকেই বেশ কয়েকটি দল তারা আপত্তি জানিয়েছে, কিছু দল তারা আপত্তিও জানায়নি, আবার বিরোধিতাও করছে না, এখনো তাদের অবস্থান পরিষ্কার করেনি, এবং ইন্ডিয়া জোটের তরফ থেকে বিরোধিতা করা হচ্ছে। সব মিলিয়ে কি পরিস্থিতি দাঁড়ায় সেই দিকে আমাদের নজর থাকবে, এবং যেরকম আপডেট হবে এই ওয়াকফ সংশোধনী বিল বিষয়ক আলোচনার মধ্যে দিয়ে যা যা আপডেট উঠে আসবে, ডিজিটাল খবরিলাল বাংলা আপনাদের সামনে তুলে ধরবে। কারণ আমরা আপনাদের কাছে দায়বদ্ধ, আপনাদের কাছে আমাদের সমস্ত বিষয়টা আমরা তুলে ধরি, দেশে বিদেশে যা হচ্ছে, এবং আপনারা জনতা জনার্দন আপনারা বিচার করবেন আগামী দিনে কোনটা ঠিক কোনটা বেঠিক। আগামী দিনে যদি এই বিল আইন হিসেবে পাশ হয় সংসদের উভয় কক্ষে, তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, কি কি সুবিধা হবে, সব নিয়েই হয়তো যৌথ কমিটিতে আলোচনা হবে, সেই দিকেই আমাদের নজর থাকবে। তবে এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের চোখ থাকুক ডিজিটাল খবরিলাল বাংলার এবং হিন্দির পর্দায়। নমস্কার।